নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো চিনি দিয়ে একটি সুন্দর বিস্কুট রেসিপি। এটি এত সুন্দর খেতে, আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু মিস করবেন। খুবই সুন্দর খেতে হয় আর একদম সুন্দরভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান ঘরে, তাহলে আপনাদের গ্যারান্টি দিচ্ছি একদম মুচমুচে একটা বিস্কুট কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি এই কাপের মাপে কিছুটা পরিমাণে ঘি আর তেল মিশ্রণ করে হাফ কাপ দিয়ে দিলাম। তো ঘি বা তেল যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সেই কাপের মাপেই হাফ কাপ চিনি গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 3 ভাগের 1 ভাগ মানে চা চামচের বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে বেকিং সোডার ব্যবহারের দরকার নেই, এখানে বেকিং পাউডার ব্যবহার করলেই হবে। তো চা চামচের 3 ভাগের মধ্যে 1 ভাগ দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে বিস্কুট তৈরি করব। আপনারা যদি ময়দার পরিমাণ বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু বেকিং পাউডারের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো সমস্ত মিশ্রণগুলোকে ভালোভাবে একটু মিশ্রণ করে নেব, মিশিয়ে নেব, স্মুথলিভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ওই কাপের মাপে কিন্তু 1 কাপ পরিমাণে ময়দা এখানে আমি নিয়ে নিলাম। তো ময়দাটাকে প্রথমে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। ঘি বা তেল যেটাই দেবেন তার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবেন, প্রথমেই জল দিতে যাবেন না। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে একটু করে জল দেবেন আর একটা ডো তৈরি করে নেবেন। তবে খুব বেশি জল এখানে ব্যবহার করার দরকার নেই, যেহেতু এটা তেল বা ময়দা যেটাই দেবেন সেটা দিয়ে মাখানো হবে, তাতে বিস্কুটগুলো খুবই খাস্তা এবং মুচমুচে হবে। আমি এখন হাতে একটু সামান্য জল নিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে তৈরি করবেন, দেখবেন সুন্দরভাবে এই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু চিনির গুঁড়ো আছে, একটু জল কিন্তু ছাড়বে। তো এটাকে 5 মিনিট থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম রেস্টে রাখার পর। এখন একটা বোর্ডের মধ্যে ডোটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর একটু সুন্দরভাবে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটা বেলে নেব। মানে বেলে নেওয়ার সময় কিন্তু একটু অসুবিধা হবে, তাতে কোনো সমস্যা নেই। বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলে নেবেন, দেখবেন একটু লেগে লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমার বেলা দেখে আপনারা বুঝে নেন যে কতটা হালকাভাবে এটাকে বেলে নিতে হচ্ছে। বেশি প্রেসার কিন্তু দেবেন না, যেহেতু চিনি গুঁড়ো দেওয়া আছে, তো লেগে লেগে আসবে। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর সাইডগুলো একটু ফাটা ফাটা হবে, তাতে কোনো সমস্যা নেই, এগুলোকে পরে কিন্তু শেপ দেওয়া যাবে। এইভাবে একবার তৈরি করে নেবেন, দেখবেন খুবই সুন্দর হয় এটা খেতে। এখন দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে বেলে নিয়েছি এটাকে। এখন আমি যেটা করব, এখানে আমি কিছুটা আমুল দুধ একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এই রুটিটার মধ্যে লাগিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে বিস্কুটে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন এটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু চিনি ছিটিয়ে দেব। চিনিটা একটু মোটা দানা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিনিগুলো খুব সুন্দরভাবে বিস্কুটের গায়ে বোঝা যাবে। এখন চিনিগুলোকে নিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে চাপ দিয়ে দেবো। এখানে বেলন চাকির কোনো দরকার নেই, হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু চিনিগুলো সুন্দরভাবে রুটির মধ্যে বসে যাবে। তো চাপ দেওয়ার পর এখানে আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এগুলোকে আমি শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। এখানে আমি গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে চারকোনা বা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই গ্লাসের সাহায্যে সমস্ত বিস্কুটগুলো শেপ দিয়ে দেব, তাতে সব বিস্কুটগুলো সমান হবে। এখন শেপ দেওয়ার পর যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো তার আগে বিস্কুটগুলো যেখানে আমি বেক করব সেই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে একটু ময়দা ছিটিয়ে থালাটাকে একটু সাজিয়ে নেব। মানে আপনাদের হাতের কাছে যদি কোনো
বেকিং পেপার থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে এইভাবে আপনারা থালাটা তৈরি করে নেবেন। তো এক্সট্রার যে ময়দাটা থালার মধ্যে থাকছে সেটা কিন্তু আমি ফেলে দেব। তো ফেলে দেওয়ার পর থালাটাকে এক পাশে রেখে দিলাম। এখন যে এক্সট্রা বিস্কুটের গায়ে মানে রুটিগুলো লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে হাতের সাহায্যে কিন্তু তুলতে যাবেন না, একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে তুলে নেবেন। একটা ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে প্রত্যেকটা বিস্কুট কিন্তু তুলে নেব থালার মধ্যে। তো সত্যি বলছি আপনারা একবার হলেও তৈরি করবেন, এই বিস্কুটটা খেতে সত্যি খুবই সুন্দর হয়। আর ঘরে তৈরি জিনিস তো হেলদিও হয়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই বিস্কুটগুলো। তো সবগুলো আমি সাজিয়ে নিলাম, আর যে ডোটা ছিল সেটা থেকেও আমি কিছু বিস্কুট তৈরি করে নেব। এখন সবগুলো থালার মধ্যে দিয়ে দিলাম। তো তার আগে এখানে একটা কড়া কিন্তু আমি গ্যাসের চুলায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন থালাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর 20 মিনিট মিডিয়াম টু মানে হাই টু মিডিয়ামে রেখে এটাকে বেক করে নেব। 20 মিনিট বেশি কিন্তু রাখার দরকার নেই। তো 20 মিনিট পর আমাদের খুলে দেখাচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটগুলো এক পিঠ কালার চলে এসছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে 10 থেকে 15 মিনিট আর একটু জাল দিয়ে দেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মানে লো টু মিডিয়ামে রাখবেন, হাই টু মিডিয়ামে রাখার দরকার নেই, যেহেতু চিনি দেওয়া আছে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তো এইভাবে আবারও একবার দেখিয়ে দিলাম বিস্কুটগুলো কত সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ঠান্ডা হয়ে গেছে বিস্কুটগুলো, একটা প্লেটের মধ্যে আপনাদের সাজিয়ে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর কালার এসছে বিস্কুটগুলো। একটা চিনিও কিন্তু বিস্কুটের গা থেকে খুলে যাবে না। তো এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।